অনেক দিন ধরে নিজে হাতেই রান্না বান্না করে খাওয়া দাওয়া সারছিলাম। তাই এবার ভাবলাম যে একটা রান্নার মাসি রাখি, যে আমাকে একটুখানি রেঁধে বেড়ে খাওয়াতে পারবে। ভাবছিলাম অনেক দিন তো হাতা খুন্তির সঙ্গে লড়াই করলাম, এবার একটা রান্নার মাসিকে যদি রাখতে পারি দেখি কি হয়, কীরকম নতুনত্ব তো কিছু হতে পারে। তা একটা রান্নার মাসির কথা ভাবলাম। তখন আমাদের বাড়িতে যে মেয়েটি আমার ঘরটর পরিষ্কার করতে আসে, সে একটা রান্নার মাসিকে, তাকে বলেছিলাম, সে একটা রান্নার একজন মহিলাকে নিয়ে এলো। তার বয়স হবে 50-এর ওপরই তার বয়স, একজন বয়স্ক, সে একটু বয়স্ক মহিলা। তা নিয়ে এলো, তাই এসে বেশ সপ্রতিভ ঘরে ঢুকেই দুহাত জোর করে আমাকে নমস্কার জানালো। তারপরে আমিও তাকে নমস্কার বললাম, পেন্নাম, তা আপনার নাম কি? তখন সে বলল তার নাম নাকি সুলতা। সে বলল আমার নাম সুলতা। বললাম বেশ বেশ, তা আমাকে দেখতেই পাচ্ছেন তো, আমি একা মানুষ, বাড়িতে আমি একাই একজন বয়স্ক মানুষ থাকি। তা এই মেয়েটিকে দেখছেন, এ বাড়িতে এমনি ঘরদোর পোছাপুছি করে, তা আমি নিজেই রান্নাবান্না করে খাই। তা ভাবলাম একটুখানি মুখটা তো বদলানো দরকার, তাই ভাবছি একটা রান্নার লোককে রাখার দরকার। তা সেই জন্যই আপনাকে ও ডেকে নিয়ে এসেছে। তা আপনি বলুন, আমি যেগুলো বলবো, আমি কিন্তু খুব তেল ঝাল মশলা এসব কিছু খাই না। সামান্য ডাল ভাত তরকারি, মাছের ঝোল, কখনো কখনো সব দিন খাই না, কিন্তু ডাল ভাত, একটা তরকারি, একটু চাটনি, এর বেশি কিছু করতে হবে না। তা আপনাকে মাইনে কত দেবো? তখন সে বলল, আগে সব দেখে বুঝে নিই, তারপর তো মাইনের কথা। তা আপনি তো বুড়ো মানুষ, দেখতেই পাচ্ছি, বয়স্ক মানুষ, তা আপনার অতীত বিতীত এ সমস্ত আছে নাকি? অর্থাৎ অতীত বিতীত আমি ঠিক বুঝতে পারিনি। অতীত বিতীত মানে হলো অতিথি টতিথি এসব আসে নাকি? সে বলল তার ভাষাটাই এরকম। সে বলল, আপনার বাড়িতে কি অতীত বিতীত বেশি আসা যাওয়া করে? তা এত দুপুরে খাওয়ার মতন তেমন? আমি তাকে বললাম, না, সেই দুপুরে খাওয়ার মতন সেরকম কেউ আসে না। মাঝে মাঝে আমার মেয়ে, তার বিয়ে হয়ে গেছে, সে তার বাচ্চাকে নিয়ে মাঝে মাঝে আসে। তখন সে বলল, তারা কি এখানে খায়? হ্যাঁ, আসলে তো খাবেই। তা সেই দিন খুব বেশি রান্না বান্না হয়ে থাকে। হ্যাঁ, তা তো একটু হবেই, তবে আলাদা কিছু নয়, চাল একটু বেশি, মাছ হয়তো 2 পিস একটু বেশি হলো, এই আর কি। ওই হলো আপনার কিচেনটা একবার দেখে নিন। এই বলে সে আমার সঙ্গে এলো আমার কিচেনটা দেখার জন্য। দেখে বললো, বাহ, বেশ বড় আছে তো দেখছি, খোলামেলা, তা মাইক্রো ওভেনও আছে দেখছি। তারপরে আঁতকে উঠলো, এ কি মিষ্টি নেই? তাহলে গুঁড়ো মশলা কোত্থেকে তো যাবে? মিষ্টির তো দরকার, সর্ষে পোস্ত এসব বাটবো কিসে? শিলে বাটতে হবে নাকি? আমি ওসব পারিনি বাপু, আমি ওসব শিলে বাটতে পারিনি। মিষ্টি যদি থাকে তাহলে সেটা বের করুন, আমি মিষ্টিতেই সব গুঁড়ো করবো। তখন আমি বুঝে গেলাম এর এখনকার সিস্টেমটাই এইরকম হয়ে গেছে, বাটনাবাটি শেষ। তখন সে আরও বললো, আমার ওই বাটনা বাটতে পারিনি, আমার ডান হাতে কাঁধে ব্যথা আছে। তখন ঠিক আছে, তাহলে এই বয়সে কি আমি এই সমস্ত এখন তো মিষ্টি? বলে, না, তাহলে আপনাকে একটা মিষ্টি কিনতে হবে। তখন বলেন, দেখুন, আগেকার দিনের খাঁটি জিনিস যদি চান, তাহলে তো ভেজাল খেয়ে তো কোনো লাভ নেই। তাই খাঁটি জিনিস যদি খেতেই হয়, তাহলে তো আমাকে কিনে আনতে হবে। তা যাই হোক, তখন সে বললো, আর আমাকে সকালে একটুখানি জলখাবারও তো করে দিতে হবে। কেন, আপনি পাউরুটি খান না? না, খাই, মাঝে মাঝে খাই। যখন তারপরে যদি আপনি রান্নাবান্না কাজে এখানে আসেন, তাহলে একটু লুচি পরোটা যদি হয়, তাহলেও মুখটা একটু বদলাবে। তার মানে আপনার আদা ময়দার ব্যাপারগুলো আছে। রাতে ভাত না রুটি? আমি বললাম, রুটি। সেটাও তো আমাকে তাহলে মেখে টেকে রেখে যেতে হবে, হলে ভালো হয়। আচ্ছা, কুটনো কি কুটতে হয়? আমাকেই কুটনো কুটতে হবে? সে তো অবশ্যই কুটতে হবে, নাহলে কে কুটনো করবে? তখন সে বলল যে, দেখুন, আমি কিন্তু 2টো আইটেম রান্না করে দেবো। ভাতকে আইটেমের মধ্যে আমি ধরছি না, ওটা তো করতেই হবে। এছাড়া মাছের ঝোল আর তরকারি, আর মাছের ঝোল যেদিন না হবে, ডাল আর তরকারি। সে কি, যেদিন মাছের ঝোল হবে সেদিন ডাল হবে না? না, ডালের অনেক আবার হ্যাপা, বুঝতে পেরেছেন? ডালের সঙ্গে ডাল যেই ডাল করবো, তখনই আপনি বলবেন একটু ভাজাভুজি হলে ভালো হয়। তাহলে দেখুন, 2 থেকে 4টে আইটেম হয়ে গেল। তাহলে কিন্তু তাছাড়া
আইটেম হওয়া মানে আবার কাটাকুটি বেশি হবে, কিন্তু তাহলে তো একটু হতেই হবে, নাহলে কাটবেটা কে বলুন? না, আপনার যেরকম বয়সটা বেড়েছে আমারও তো বয়স বাড়ছে। যাই হোক, এই হচ্ছে আমার ব্যাপার। আপনি যদি রাজি থাকেন তাহলে বলুন। আমি তখন বললাম ঠিক আছে, অগত্যা আর কি করা যাবে, আরম্ভ তো করুন। তবে শোনো, আমি কিন্তু তোমাকে 3,000 টাকা মাইনে দেবো, এর বেশি কিন্তু দেবো না। আর পুজোতে ওই টাকাটাই তোমাকে বোনাস হিসেবে দেবো। আর বছরে যদি 1 বছর পার করে ফেলো, আর 200 টাকা আবার তোমার মাইনেটা বাড়িয়ে দেবো 1 বছর বাদে। এটা হচ্ছে ইনক্রিমেন্ট। আসলে এইটাই হচ্ছে আসল ব্যাপার। যাই হোক, তুমি যদি রাজি থাকো তাহলে করবো। সে তখন বলল, দেখুন আমি সব শুনে টুনে গেলাম, আমি কাল আপনাকে খবর দেবো। এখন আমি চললুম, আমার আবার সময়ের দাম আছে, আর একবার এতে আবার রান্নার কাজ করি তো সেখানে যেতে হবে। এই কথা বলে অনুমতির অপেক্ষা না করে সে প্রস্থান করলো। আমি তখন শুধু ভাবছিলাম, আমি ওর ইন্টারভিউ নিলাম নাকি ও আমার ইন্টারভিউ নিল, এটাই আমি তখন ভাবছিলাম। আজকাল এইরকমই তো হয়েছে, কি আর করা যাবে, দেখি কি করা যায়। নমস্কার, ভালো থাকবেন।